আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখে এই সমস্ত সংকটপূর্ণ মুহূর্তে এখানে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম বয়ান করছেন, আপনারা বয়ান শুনছেন। আসলে আমরা বয়ান শুনতে তো আগ্রহী, কিন্তু আমল করতে আগ্রহী না। আমরা আমল করতেই চাই না, শুধু শুনতে চাই, ঠিক না? অবস্থাটা কেমন হলো? খানার শুধু প্রশংসা শুনতে চাই, এই খানাই সুস্বাদু, এই ভিটামিন, এই উপকারী, লেকিন খাইতে চাই না, শুধু খানার তারিফ শুনতে চাই। ঠিক তদ্রুপ আমরা বয়ান শুনতে চাই, কিন্তু আমল করতে চাই না। অথচ আগেকার জমানার লোকেরা আমলের পাগল ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক মুরব্বী অনেক দূরের থেকে বয়ান শোনার জন্য আসছেন। কিছুক্ষণ বয়ান শোনার পরে রওনা করছেন। যারা মাজলিসে ছিল তারা লোকটার পরিচয় কেউ জানে না, নিশ্চয়ই অনেক দূরের হবে। যদি কাছের হইতো কেউ না কেউ চিনতাম। প্রশ্ন করা হয়েছে, ভাই বাড়ি কোথায়? কোনো অমুক দেশে। কোনো অনেক দূরে। আসছেন কেন? বয়ান শোনার জন্য। যান কেন? বয়ান শোনা শেষ। লোকেরা আশ্চর্য হয়ে গেছে, আমরা এত বয়ান শুনি, আসুদা মেটে না, আরও বয়ান শুনতে চাই, অথচ আপনি বলতেছেন বয়ান শোনা শেষ, যা হয়েছে যথেষ্ট হয়ে গেছে। তা আবার কি? বলছে, ভাই দেখেন বুড়া মানুষ, সব কথা মনে রাখতে পারবো না, কিন্তু হুজুরে বয়ানকালীন সময় এমন একটা বয়ান করছে, আমি মনে করি আমার জন্য যথেষ্ট, আর অন্য বয়ানের প্রয়োজন নেই। বলে এমন কি বয়ান? বলে হুজুর বলছে, বাবা নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। নেকের কাজ, গুনার কাজ। সবাই বলেন কি বয়ানটা কি? এই বয়ান শোনার সাথে আমি স্থির করছি, আজ থেকে নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ। আর কোনো বয়ানের প্রয়োজন আছে? এই যত কিছু বয়ান করি, উদ্দেশ্যটা কি? বসেন, আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো? নেকের কাজ করা, গুনার কাজ। এই যত কিছু যেই ভাবি বয়ান করে শোনাবার চেষ্টা করি, মূল উদ্দেশ্য হলো নেকের কাজ করো, গুনার কাজ ছাড়ো। যদি নেকের কাজ করতে পারি, গুনার কাজ ছাড়তে পারি, তাহলে কামিয়াব হয়ে যাব। আর সারা জিন্দিগি যদি খানার ভিটামিনের ফজিলাত শোনেন, খাদ্য না খান, ওই খানায় কোনো উপকার আসবে না। ভাই খানার তো ফজিলাত বয়ান করা হয় খানা খাওয়ার জন্য, খানার প্রতি উৎসাহিত করা হয় খাওয়ার জন্য। তুমি যদি নাই খাও, এই ফজিলাতের লাভটা কি? আমরা কি বয়ান করব? নামাজের এই ফজিলাত, এই উপকার, রোজা রাখলে এই উপকার, এই ন্যাক। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, লাভটা কি হবে? যাই হোক, এর জন্য আমাদের উচিত আমলের নিয়াতে বয়ান শোনা। কিসের উদ্দেশ্যে ভাই? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ছোট্ট একখানা আয়াত শরীফ, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই, দুইটারই অভাব। এই জন্য সংক্ষিপ্ত কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে কথা শোনার চেষ্টা করি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করো। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদের। আল্লাহ পাক সম্বোধন করছেন কাদের? কথা বলেন। যারা মুমিন না, তারা সবাই সম্বোধনের বাহিরে চলে গেছে। তারা সবাই সম্বোধনের বাহিরে চলে গেছে।
এখন শুধু সম্বোধনের মধ্যে থাকবে মোমেন। কারা থাকবে? মোমেন। ভাই এদিক ওদিকে আমার জেহেন নিয়েন না ভাই, আমাকে কথা বলার সুযোগ করে দেন। এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে কেউ নিয়েন না, জেহেন খুবই দ্রুতগামী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরের খবর দেওয়ার জন্য আসছেন যে অমুক রাত্রিতে শবে কদর হবে। দেখে সাহাবাই কেরাম আপুসের মধ্যে ইখতিলাফ করতেছে, মতনৈক্য করতেছে, ভুলে গেছেন আর কোনোদিন বয়ান করতে পারেন না শবে কদর কবে হবে। মানুষের জেহেন এত মারাত্মক। এই দেখবেন একটা জিনিস জেহেনে আসছে, সে পালায়া গেছে, আর খবর নেই। যদি স্থির হয়ে কথা শুনি, ডিস্টার্ব না করি, খুব খেয়ালের সাথে কথা শুনি। বুঝাতে পারছি? ঈমান কি জিনিস? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। কি ভাই? বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। ঠিক না? কি ভাই? অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস এক ধরনের, স্বীকার ভিন্ন ধরনের। আপনি মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বিশ্বাস হলো এক ধরনের, কিন্তু তার মুখের বক্তব্য ছিল ভিন্ন ধরনের। কাজে বিশ্বাসের সাথে মুখের কথার মিল থাকতে হবে, স্বীকার থাকতে হবে। আবারও বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজও করতে হবে। ঠিক না? আইম্মায়ে সালাসা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনজন ইমাম বলেন তিনটা রোকন, ভিত্তি। একটা নাই, ইমান শেষ। যেমন আমার বাঁচার জন্য হার্ট, লাংস, কিডনি রোকন। একটা নাই, মানুষ ডেড। ঠিক তদ্রূপ এর মধ্যে একটা না থাকলে সে আর মোমেন থাকে না, সে বেঈমান হয়ে যায়। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন একটা রকম, দুইটা শর্ত। অন্তরে বিশ্বাস করা এইটা রকম, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাসুদ, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। শর্ত শেষ, হুকুম শেষ। উদাহরণ আমি বললাম, কেউ আমার কাছে যদি আসো তাকে টাকা দেব, তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া আশার ভিত্তিতে। এই আশা হলো শর্ত। আশা আছে, টাকা আছে, আশা নাই, টাকা নাই। ঠিক তদ্রূপ যদি ইকরার বিল লিসান, আমাল বিল আরকান না থাকে, তাহলে ঈমান নাই, কারবার শেষ হয়ে যায়। ঠিক না? তা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে পরিণত করে, এর নাম কি ভাই? ঈমান। এর নাম কি? ঈমান। ঠিক না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আমরা সবাই মুমিন না এখানে? যেহেতু আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, কাজে আমার বয়ান তো মুমিনদেরই কাজে লাগবে। যাদের মধ্যে ঈমান নাই, আমার বয়ানে কোনো কাজ হবে না। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। তিন জিনিসের সমন্বয় ঈমান হয়। আমরা এখানে সবাই মুমিন। এবার একটু পরীক্ষা নিয়ে দেখি ঈমানের অবস্থাটা কি। নামাজ কি ভাই? সবাই বলেন। বিশ্বাস করেন? নামাজ ফরজ। স্বীকার করেন? নামাজ ফরজ। আর একটা কি জানি বাকি ছিল, কাজে। তা যারা কাজে পরিণত করি না, নামাজ পড়ি না, ঈমানের মধ্যে দেখছেন ভেজাল বিকে যায়। রোজা কি ভাই? বিশ্বাস করছি, স্বীকার করছি। যারা রোজা রাখি না, ভেজাল না। পর্দা কি? বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা করি না, কি আছে কি নাই, এর জন্য কোনো কাজ হয় না। এত মোমেন, এত মুসলমান, এত ইসলামের দুশ্মন কেন? ইসলাম এত দুর্বল কেন? আসলে জেতা তো, কিন্তু সব ইঁদুর, বাঘ না। সংখ্যা ইঁদুর অনেক। আল্লাহ
এর জন্য বাঘের আওয়াজ পেলে, বিড়ালের আওয়াজ পেলে সব ভেঙে যায়, অন্তর নাই। ইঁদুর সবাই পরামর্শ করছে যে বিড়াল আমাদেরকে এত জ্বালায়, কাজে বিড়ালকে আমাদের দমন করতে হবে, ধ্বংস করতে হবে। সবাই বিড়ালকে ধ্বংস করব, কেউ কান ধরবো, কেউ পাও ধরবো, কেউ মুখ ধরবো, এরকম করবো, সবাই মশওয়ারা করছে। একজনে বলতেছে ভাই ম্যাও ধরবে কে, ম্যাও ধরবে কে? ম্যাও ধরার তো কেউ নাই। কারণটা কি, ম্যাওতে কি হয়? কলে আমার অন্তরের মধ্যে হিট লাগে, আঘাত লাগে ওই ম্যাও শব্দে, এর জন্য সব প্ল্যান নষ্ট হয়ে যায়। ঠিক আজকে আমাদের ঈমান না থাকার কারণে, ঈমান না থাকার কারণে ওই বেঈমানদের আওয়াজ আমাদের অন্তরের মধ্যে গাঁথিয়া যায়, এরকম দুর্বল হয়ে যায়। কিন্তু ঈমান যদি ঠিক থাকতো তাহলে বেঈমানদের আওয়াজে আমাদের অন্তর কাঁপতো না, বরং আমরা শক্তিশালী হইত। সমস্যা যদি ঈমানের ছাকনি দিয়া ছাকা হয়, অনেক আলেমদের ঈমান টপকায়া যাবে, অনেক পীরদের ঈমান পড়িয়া যাবে। আমি নিজেই তো দেখছি ঈমানের ছাকনি দিয়ে আমাকে ছাকা হইলে টেকবো না, আল্লাহ মাফ করিয়া দেন। এর জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সংখ্যায় খুবই কম ছিলেন, কিন্তু তাদের বিজয় অনেক ব্যাপক ছিল। আর আমাদের সংখ্যা অনেক বেশি, বিজয় খুব কম। বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে গেলেন ঘোরার জন্য, দেখার জন্য, কিন্তু হেরাক্লিয়াস আগের থেকেই তার গভর্নরদেরকে বলছে, শুনছি মুসলমানদের এই গুণ, সাহাবারা এই মানের, এই গুণের, কাজে তাদেরকে একটু পরীক্ষা করা খুবই আমার শখ। যদি নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সাহাবা পাও তাহলে আমার কাছে নিয়ে আসবা। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন রোমে ঘোরার জন্য গেলেন, তখন তার কাছে অ্যারেস্ট করে আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার দলবলকে নিয়ে গেছে। ভাই কথা তো ভালোই চলতেছিল, কি পিছনে শুনতেছেন না? ওটা মাঝখানে দিয়ে দেন, আর এদিকে আনেন কেন? সামনে দেন, এদিকে আনেন কেন? পিছনে আনেন কেন? সামনে দেন। বলা উদ্দেশ্য না, শুধু ঘটনা শোনারই উদ্দেশ্য না, উদ্দেশ্য এর থেকে আমল করা। কি করা ভাই? আল্লাহ যেন আমাকে ওই আমল ওয়ালা বানায়া দেন। এদিক ওদিক তাকাবেন না, মাইক লাগাইতেছে, আমার দিকে তাকান, মাইক লাগাইতে সমস্যা। অ্যারেস্ট করে নিয়ে গেছে কার দরবারে? হেরাক্লিয়াস, হেরাক্কাল, হেরাক্লিয়াস ইংলিশে বলা হয়, হেরাকাল বলা হয়, হা র কাপলাম। হেরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মানুষের মাথা নত করে ঢুকতে হইতো। গেট এইভাবে করা ছিল যে কোনো মানুষ মাথা ঝুঁকানো ছাড়া ঢুকতে পারতো না। ওই বাদশাহ আকবর কমবখ্ত, ওর দরবারেও কেউ ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইতো। আজও বাদশাহ আকবরের যেখানে কবর, ও এমনভাবে সেই গেটগুলি সাজাইছে, আজও সেখানে ঢুকতে গেলে মানুষ ঝুইকা ঝুইকা নত হয়ে ঢুকতে হয়। কমবখ্ত, এত বড় কমবখ্ত এই বাদশাহ আকবর। তাই মুসলমানের অভ্যাস তো আল্লাহ ব্যতীত কাউ সামনে তাদের মাথা নত করে না, এর অভ্যাস, এইটা তাদের শিক্ষা। মুসলমান মোমেন একমাত্র মাথা নত তো কার সামনে? দ্বিতীয় আর কমবখ্ত, যেই মোমেন একমাত্র মাথা নত করে আল্লাহর সামনে। আজকে তুমি আমি মাথা নত করি কবরের সামনে, ভণ্ডের সামনে, যে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে দামি আশরাফুল মাখলুকাত
সবচেয়ে দামি। সে আশরাফুল মাখলুকাত আজকে সেজদা করে সাপকে, কেউ সেজদা করে পাহাড়কে, কেউ সেজদা করে তুলসী পাতাকে, কেউ সেজদা করে গরুকে। কি আজীব! অথচ আল্লাহ পাক আমাদের আশরাফুল মাখলুকাত বানাইছেন। সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক কারা? আমরা, মানুষ সর্বশ্রেষ্ঠ। আমাদের সে দামি কোনো মাখলুকাত নাই। ফেরেশতাদের চেয়েও মানুষ দামি, ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। অথচ আশরাফুল মাখলুকাত গরুর সামনে মাথা নত করে, তুলসী পাতা তুলসী গাছের কাছে গিয়ে মাথা নত করে, সাপের কাছে মাথা নত করে, কবরের মধ্যে মাথা নত করে, ভণ্ডদের সামনে মাথা নত করে। তোমার চেয়ে বড় বেয়াকুফ আর কেউ হতে পারে না। সবচেয়ে বড় বেয়াকুফ তুমি, কমবখ তুমি, নালায়েক তুমি, জাহেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি আল্লাহর বাহিরে কাউকে মাথা নত করার সেজদার অনুমতি আমি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কিন্তু আল্লাহর বাহিরে কাউকে সেজদা করা কি নাই? এই মাথা একমাত্র কার সামনে নত হবে? আল্লাহ। অন্য কারোর সামনে মাথা নত হবে। আমরা মাথা নত করি কবরের সামনে, মানুষের সামনে। আল্লাহ আমাদের মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, মানুষের সামনে তো মুমিনদের মাথা নত করা জায়েজ নাই, উচিত না, সম্ভব না, করব না। কিন্তু ঢোকার পদ্ধতি কি? ঢুকতে তো হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নব এক পদ্ধতি আবিষ্কার করলেন। সে পদ্ধতিটা কি? আগে পাও ঢুকায় দিস, আগে পাও বাড়ায় দিস, মাথা পিছনে। কার দরবারে? হেরাক্লিয়াস। সে কোথার সম্রাট? রোমের সম্রাট। রোমকে আমরা অনেকেই জানি না। রোম সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। আমেরিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এগুলি পরে আবিষ্কার হয়েছে। এগুলি 1498 ঈসাই সালে, 1498 ঈসাই সালে ভাস্কর দা গামার কলম্বাস একই সাথে ভারত বিজয় করার জন্য, নৌপথে ভারত বিজয় করার জন্য নামছিলেন পর্তুগিজ। কিন্তু ভাস্কর দা গামার তো ঠিকই সুরাটে আসছিল, ভারতে আসছিল, কিন্তু কলম্বাস ভুলে চলে গেছেন আমেরিকার দিকে। তৎকালীন সময় আমেরিকা নামেও কোনো দেশ আছে বা মহাদেশ আছে এটা কেউ জানতো না। এর জন্য সে যেই চট দেখতো সে মনে করতো এটা ইন্ডিয়ার একটা অংশ, এটা ইন্ডিয়ার অংশ। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ অর্থ কি? পশ্চিম ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ঠিক না? এটা তো রাখছে কলম্বাস। সে ভাবছে এটাও ইন্ডিয়ার একটা কি অংশ। সে জানতোই না যে ইন্ডিয়ার বাহিরে, মহাদেশের বাহিরে আরও কোনো মহাদেশ আছে, এটা কাউর জানা ছিল না। তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা হলো পারস্য আর একটা রোম। যেরকম বর্তমান জমানায় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, রাশিয়া, আমেরিকা। তৎকালীন সময় ছিল কি? রোম, পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ারকে রোম, একক শক্তি, একক শক্তি। এখন মনে করেন রোমের পাওয়ারটা কি? গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শক্তিধর দেশ হলো রোম। এই রোমের প্রেসিডেন্ট হলো হেরাক্লিয়াস। সে হেরাক্লিয়াসের দরবারে কেউ মাথা নত ব্যতীত পাও সামনে দিবে এরকম চিন্তাও কোনোদিন কার মাথায় আসে নাই, মাথায় আসে নাই। বাস্তবতা দূরের কথা, বাস্তবতা দূরের কথা, মাথায় আসে নাই কাউ। হেরাক্লিয়াসের ভাই গরম হয়ে গেছে। ইহা তো স্পর্ধাকার যে রোমের প্রেসিডেন্টের সামনে, মহামান্য সম্রাটের সামনে পাও দিয়ে ঢুকবে, তলোয়ার উন্মুক্ত করছে।
কিন্তু হেরাক্লিয়াস তো পরীক্ষা করার জন্য নিয়ে আসছে, যদি কতল করা হয় পরীক্ষা হবে না। এর জন্য দেখবেন আসামিদেরকে ফাঁসিতে ঝুলায় না, রিমান্ডে নিয়ে আসে। যদি ফাঁসিতেই ঝুলাইয়া দেয় তাহলে তথ্য নেওয়া যাবে না। তা হেরাক্লিয়াস যদি তাকে মেরে ফেলে তাহলে যেই উদ্দেশ্যে আনছে সাহাবাদেরকে পরীক্ষা করার জন্য, উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য খবরদার, থামো থামো, আমাকে পরীক্ষা করতে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে সরাসরি হেরাক্লিয়াসের পাশে যে আসনটা ছিল সেই আসনে বসে গেছে। নো টেনশন, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। এ কি রোমের সম্রাট না কে, এরকম ধারণাই আজমাত তার অন্তরের মধ্যেই নেই। কি আজীব! অথচ ময়লা জামা, কাপড়ের মধ্যে ধপধপা নেই, একটা কাপড় দুইটা কাপড় পরা, কবে ধুইছে আল্লাহ পাকই ভালো জানে। এই অবস্থা চলতেছে, বসে গেছে ক্লিয়ার কাট। সবাই গরম, কিন্তু কিচ্ছু করার নাই, পরীক্ষা করার জন্য আসছে। এবার হেরাক্লিয়াস বলতেছে, এই ইমানকে এই ঘটনার দ্বারা সাজাতে হবে। আমি আগেই বলছি ঘটনা বলা উদ্দেশ্য না, যেহেতু আল্লাহ পাক কি বলছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আমানান নাসের আগে আলিফ লাম, আহাদে খারেজি, মাহুদে খারেজ কারা? সাহাবারা। তাহলে আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান আনছে। এর জন্য সাহাবাদের ঘটনা বয়ান করতেছি, তাদের ঈমানের অবস্থাটা কি, যেন তাদের মতো আমাদের ঈমান হয়ে যায়। আল্লাহ যেন তাদের মতো আমাদের ঈমানকে করে দেয়। আল্লাহুম্মা আমিন। যখন একটা রবার থাকলে দিয়ে দেন, কষ্টিপটা দেন না ভাই। ওকে ফজিলত বেশি হোক, কারণটাকে বলেন তো। হুজুর ফজিলত আছে কি নেই? সোয়াব আছে কি নেই? গরমের দিন হুজুর সোয়াব বেশি না শীতের দিন হুজুর সোয়াব বেশি? কারণটা কি? কষ্ট বেশি। রোজার সোয়াব আছে কি নাই? গরমের দিন রোজার সোয়াব বেশি না শীতের দিনের রোজার সোয়াব? কারণটা কি? মানে যেই ইবাদতের মধ্যে কষ্ট পাওয়া যায় সেই ইবাদত দামি হয়ে যায়। সেই ইবাদত কি হয়ে যায়? যাই হোক, আর বেশি কথা বলবো না, খুব সংক্ষিপ্ত কিছু কথা শুনি। এবার হেরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু বলতেছে, দেখ আব্দুল্লাহ, আমি তো কিছু প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? সোজা করে দেন, ওটা সোজা করে দেন। আপনার এটা তো ভালো না ভাই, সব ইশারায় নর্মাল করে দেন, নর্মাল করে দেন, ফুস 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 করে কেন? নর্মাল করে দেন সব, কোনো ব্যাড সাউন্ড না আসে, সব নর্মাল করে দেন। দেওয়ার আগে ফুসফুস শুরু করছে। তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিতে চাই। রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিতে চাই, শুধু একটা শর্ত। তাহলে শর্তটা কি? তোমার ঈমান থাকতে হবে। বলেন তো, আজকে যদি আপনাকে আমাকে কেউ প্রস্তাব দেয়, তোমাকে ঢাকাটা দিয়ে দেওয়া হবে, পুরা ঢাকার মালিক বানিয়ে দেওয়া হবে, ঢাকার অর্ধেক দিয়ে দেওয়া হবে, এই গোটা কেরানীগঞ্জ তোমাকে দিয়ে দেওয়া হবে, এই পুরা মার্কেট তোমাকে দিয়ে দেওয়া হবে, ইমানের অবস্থা কি হবে? দৌড়ে শুরু করবে, ইমান দিয়ে পাগল হয়ে যাবে বের হওয়ার জন্য। আর তাদেরকে এইমাত্র তো রোম সম্রাটের কিছুটা ব্যক্ত করছি, তার সাম্রাজ্যের অবস্থাটা কি, এর অর্ধেক তোমাকে দিয়া দেব, শুধু শর্ত ঈমান থাকতে হবে। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু জবাব কি দিলেন? না, অর্ধেক কেন, গোটা দিয়া দিলেও হবে না, আমি ঈমান। হেরাক্লিয়াস কি বলেন? গাদা শোন,
আরো সুন্দর কথা আছে। বলে কি কথা? বলে দেখো আমার একমাত্র সুন্দরী সুশ্রী মেয়ে, জগৎ বিখ্যাত, রূপসী, গুণবতী, আকর্ষণীয়, যে মেয়ে একবার কেউ দেখলে তার থেকে চক্ষু ঘোরাবার কারো কোনো সাধ্য নাই। এত আকর্ষণীয় জগৎ বিখ্যাত এক মেয়ে, আমার একমাত্র মেয়ে, আমি তোমাকে বিবাহ দেব। যদি আমার মেয়েকে তুমি বিবাহ করো, আমি মারা যাওয়ার পরে গোটা সাম্রাজ্যের মালিক তুমি, গোটা সাম্রাজ্যের মালিক তুমি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, দেখো হেরাক্লিয়াস, তোমার একমাত্র মেয়ে কেন, যদি গোটা দুনিয়ার সমস্ত সুন্দরী মেয়েও আমাকে দিয়ে দেওয়া হয় আর গোটা দুনিয়ার মালিকও আমাকে বানানো হয়, সমস্ত মালিকানার উপরে, সমস্ত সুন্দরীদের উপরে লাথি মারবো, কিন্তু ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। দুনিয়ার সব কিছু ফানি, ঈমান বাকি। তুমি সুন্দরী মেয়ে বলো, সাম্রাজ্য বলো, সব ফানি, একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈমান বাকি, সে কোনোদিন ধ্বংস হবে না। আমি ঈমান ছাড়বো না। তাই লোভে কাজ হয় নাই, ক্ষমতার লোভেও, নারীর লোভেও, অর্থের লোভেও। এবার ভীতি, এবার ভীতি। কারণ মানুষকে কন্ট্রোল করার জন্য দুইটা জিনিস ব্যবহার করা হয়, লোভ এবং ভয়। লোভ এবং ভয়, এই দুইটা জিনিস দ্বারা মানুষকে কন্ট্রোল করা যায়। যে কোনো জিনিসের লোভ, চাই সেটা অর্থের লোভ হোক, ক্ষমতার লোভ হোক, চাই মেয়ের লোভ হোক, যে কোনো লোভ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায়। আর একটা হলো ভয়, লোভে না পড়লে ভয় দেখায়। এবার হেরাক্লিয়াস বলতেছে, আব্দুল্লাহ যেহেতু লোভে পড়বে না, ওকে ভয় দেখাও, জেলখানা আবদ্ধ করো, জেলে ঢুকাইয়া দাও। জেলে ঢুকানো হইল। জেলারকে বলছে, খবরদার, ডাক্তার যতক্ষণ না বলবে যে এখন খানা না দিলে সে মারা যাবে, এই বলার আগে খানা দিবা না, এবং কি খানা দিবা আমার কাছে জিজ্ঞাসা না করিও খানা দিবা না। বাস, আবদ্ধ, ক্ষুধার্ত, তৃষ্ণত অবস্থায় আছে, কোনো খানা নাই, পিপাসায় বেহুশ হয়ে গেছে। ডাক্তার বলতেছে হেরাক্লিয়াসকে, মহামান্য সম্রাট, এই মুহূর্তে যদি খানা না দেন বাঁচবে না। হেরাক্লিয়াস বলছে, যাও তার কাছে শুয়োরের গোশত নিয়ে যাও আর পানির পরিবর্তে মদ নিয়ে যাও। এতদিন পরে খাবার সামনে, খানা খাবে। জেলার বলতেছে, শোনো, খানা খাওয়ার আগে কথা শুনো, তোমার সামনে যে খানা নিয়ে আসা হয়েছে এটা হলো শুয়ারের গোশত এবং পানির পরিবর্তে মদ, এর বাহিরে কোনো খানা অ্যালটমেন্ট নাই, তোমার জন্য সাব্যস্ত হয় নাই। খেলে খেতে পারো, মরলে মরতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে হয়তো হারাম খাওয়া অথবা মৃত্যুবরণ করা, এর বাহিরে কোনো পথ খোলা নেই। আপনি আমি কি করতাম? ফতুয়া তালাশ করতাম, আহওয়ানুল বালিয়াতাইন, মন্দের ভালো, জীবন বাঁচাবার জন্য অল্প হারাম খাইলেও অসুবিধা নেই, সমস্ত ফকিরদের ফতুয়া। এটা আশ্চর্য ওর কিছু নেই। বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য মরা গরুর গোশত খাওয়াও জায়েজ, শুয়ারের গোশত খাওয়াও কি জায়েজ। এই ফতুয়া তো সবাইরই আছে। এই ফতুয়া সাহাবাদেরও জানা ছিল, কিন্তু ঈমান মারাত্মক মজবুত ঈমান। উনি কি করলেন, কোন রকমের মাজা শক্ত করে একটা লাথি মারছে খানার উপরে, সব ফালাই দিচ্ছে। মৃত্যুর সময় ঈমান পরীক্ষা নেওয়ার জন্য, মৃত্যুর সময় ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য খাবো না কিছু, এইভাবেই মৃত্যুবরণ করো। অথচ আপনি আমি কি করতাম? আমি কি করতাম? আমি নিজেও তো চিন্তা করতে পারি না আমি কি করতাম। আর আজকে আমাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে না, জেলের ফাঁসির সম্ভাবনাও নাই, এরপর ঈমানকে বারবার জবাই দেই, বারবার বারবার ঈমানটাকে জবাই দেই, ঈমানটাকে বিক্রি করে ফেলি, ঈমান শেষ করে ফেলি।
অথচ জেলে যাওয়ার ভয় নাই, ফাঁসিতে যাওয়ার ভয় নাই, মৃত্যুবরণ করার ভয় নাই, কিন্তু এরপর খালি ইমানটাকে জবাই দেয়। ভাই ইমান বহুত দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই জন্য আপনারা দেখছেন না এনজিওরা, এই খ্রিস্টান পাদ্রীরা, আজকে যত বেঈমানেরা এই হাজার 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 কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে কিসের জন্য জানেন? ওরা কি ক্রয় করতে আসছে জানেন? ওরা জানে বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষের মধ্যে একটা সুপ্ত জিনিস আছে যার নাম ঈমান। যার নাম কি? যেরকম মুক্তা সাগরের নিচে ঝিনুকের মধ্যে থাকে, দেখা যায় না, ডুবুরিরা বহুত কষ্ট করে সেই মুক্তা উঠায়, ঠিক তদ্রূপ যেরকম বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন শামুক, কিন্তু ভিতরে মুক্তা মানিক, ঠিক আমরা সাধারণ মানুষ মনে হয় যেন সাধারণ মানুষ, কিন্তু তাদের মধ্যে একটা সুপ্ত দামি জিনিস আছে যার নাম ঈমান। যার নাম কি? ঈমান। এর চেয়ে দামি কোনো জিনিস নাই। এই ঈমানের কারণেই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামজাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক ছিলেন না, জমা ছিল তোতলা, কিন্তু ঈমানের কারণে আল্লাহ পাক এত দামি বানায় দিছে। বিলাল হাবশী হাঁটে জমিনের মধ্যে, কিন্তু তার পায়ের আওয়াজ আরশের মধ্যে, ঈমানের কারণে। এই শুধু ঈমানের বাদাউলাত, ঈমানের কারণে। এত দামি এক জিনিস তোমার আমার কলমের সুপ্ত অবস্থায় আছে। ইহুদি খ্রিস্টানরা টাকা নিয়ে, মেয়ে নিয়ে, অর্থ নিয়ে, মদ নিয়ে তোমাদের এই ঈমানকে ক্রয় করার জন্য তারা চেষ্টা করতেছে। খালি ঈমানটা বিক্রি করে, ঈমান বিক্রি করে দাও, বেঈমান হয়ে যাও। তুমি আমি ঈমানের খবরই রাখি না, কিন্তু ওরা জানে কার মধ্যে ঈমান আছে। এর জন্য ঈমানের তালাশ ওরা এই দেশে আসছে ঈমানকে ক্রয় করার জন্য। ভাই এটা বিক্রি করিয়েন না, সব কিছু করেন, ঈমানটাকে বিক্রি করিয়েন। অনেক দামি জিনিস, তুমি জানো কেমন দামি? যেরকম ঝিনুক ইচ্ছা করলেই নিজের মতো মুক্তা অর্জন করতে পারে না, যেরকম হরিণ ইচ্ছা করলেই তার মধ্যে মৃগ নাভি অর্জন করতে পারে না। পারে না কি ভাই? এটা কোথার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। মৃগ নাভি যাকে দিবে আল্লাহ, সেই হরিণই সেইটা পাবে। যেই ঝিনুকের মধ্যে মুক্তা আল্লাহ পাক সৃষ্টি করবে, সেই ঝিনুকের মধ্যে মুক্ত হবে। যেই স্বর্ণের পাহাড়ের মধ্যে, খনির মধ্যে আল্লাহ পাক স্বর্ণ সৃষ্টি করবে, সেখানেই স্বর্ণ পাওয়া যাবে। স্বর্ণের কোনো ইচ্ছা করলে নিজে সৃষ্টি করতে পারে না। ঠিক ঈমানও ইচ্ছা করলে কেউ অর্জন করতে। এর জন্য দেখো নাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আবুল সন্তান ঈমান অর্জন করতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আপন বাবা ঈমান গ্রহণ করতে পারে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা আবু তালেব ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। এটা আল্লাহ প্রদত্ত, বিক্রি করিয়া দিও না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। কাজে আল্লাহ প্রদত্ত ঈমানটাকে নষ্ট করিও না, হেফাজতে রাখিও। খুব দামি জিনিস, এর যে দামি কোনো জিনিস নেই রে বাবা। ঈমানকে বিক্রি করিও না। হ্যাঁ, যেই জিনিসের বিনিময়ে ঈমান বিক্রি করবা সেটা ধ্বংস হয়ে যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঈমান যদি তোমার কাছে থাকে এগুলো ধ্বংস হবে না। এবার হিরাক্লিয়াস বলতেছে আব্দুল্লাহকে জ্বালায়া দাও, কিন্তু কিভাবে জ্বালাবা? আমি পদ্ধতি দেব। করোর মধ্যে তৈল টকবক 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 করতেছে। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে তার এক সাথীকে ওই তৈলের মধ্যে ভিজাইয়া দিচ্ছে। অবস্থাটা কি হয় বলেন তো? সাথে সাথে ভাজা হয়ে গেছে, সাথে সাথে হাড্ডির থেকে গোশতগুলো সব আলাদা হয়ে গেছে। এবার আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে কোরের উপরে উঠাইছে কিনারায়। এবার তার চোখে থেকে পানি বের হইতে শুরু করছে, চোখে থেকে পানি পড়তেছে। হেরাক্লিয়াস বলতেছে থামো। মানে আব্দুল্লাহ ভয় পাইছে। আব্দুল্লাহ
তুমি নিশ্চিত ভয় পাইছো। বলে বুঝলা কিভাবে হেরাক্লিয়াস বেঈমান? বুঝলি কিভাবে? বলে যে কাঁদতেছো। বলে গাধা, আমি কি ভয়ের কারণে কাঁদি? আমি কি ভয়ের কারণে কাঁদি নাকি? তুমি ভাবছো ইমান ছাড়বো, তা কাঁদো কেন? আমি তো ভাবছি ইমান ছাড়বা, জীবনের বিনিময়ে ইমান ছাড়বা, জীবন বাঁচাবা, কিন্তু কাঁদতেছো কেন? বলে দেখো কাঁদার কারণটা হলো এই, আমি চিন্তা করছি আমি একা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়ার থেকে বিদায় হইতেছে, শহীদ হইতেছি, আমি একা। যদি আমি একা না হই 1 লক্ষ হইতাম, একা না হইয়া 1 লক্ষ হইতাম, তার 1 লক্ষ আব্দুল্লাহ আজকে আল্লাহর পথে শহীদ হয়ে যেত। আমি একা শহীদ হইতেছি, এই কারণে আমি কাঁদতেছি। এবার হেরাক্লিয়াস বলতেছে আসলে এরা মানুষ না, এরা ভিন্ন কোনো জিনিস, এদেরকে ছেড়ে দাও। এরপরে তার দল বল সহ হেরাক্লিয়াস তাকে আজাদ করে দেয়, মুক্তি দিয়ে দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আগমনের খবর শুনলেন, তিনি মদিনা থেকে বের হয়ে গেছেন তাকে রিসিপশনের জন্য, তাকে সম্বর্ধনার জন্য, যে ইমান ইসলাম কি জিনিস এইটা বেঈমানদের সামনে মুসলমান প্রমাণ করছে। বলেন তো এই ঘটনার থেকে আমরা ইমানের অবস্থা যদি জানি, বুঝি, এবার নিজের সাথে মিলান তো ইমানের অবস্থাটা কি? খুব কঠিন, খুব কঠিন। আজকে থেকে নিয়াত করি কমপক্ষে আল্লাহর বিরুদ্ধে কিছু করব না, ইসলামের বিরুদ্ধে কিছু করব না, লোভে পড়বো না। কি পড়বো নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ঈমান নেই। নামাজ পড়ে, আমি আগে হাদিস বুঝতাম না, কেমন কথা, নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। আসলে নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। রোজা রাখি ঈমান নাই, দাড়ি আছে ঈমান নাই, পাগড়ি পরে ঈমান নাই। ঈমান ভিন্ন জিনিস, বিশ্বাস হয় না। অমুক মার্কায় ভোট দেব, পেট ভরিয়ে ভাত খাবো। শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায় ভোট দাও। রেজেকের মালিক কে? তুমি বানাইছো কাকে? মার্কাকে। অমুক মার্কায় ভোট দেব, পেট ভরিয়া। তাই আল্লাহ ভাত দেয় কই? ভাত তো দেয় দল, মার্কা। শান্তি যদি পাইতে চাও তা শান্তি দেওয়ার মালিক কে? এখন বানাইছো কারে? তা ঈমান কই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে তার শাগরেদ তাকে স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ শাগরেদ প্রশ্ন করছে, হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করছে? বলে কপাল ভালো, মাফ হয়ে গেছে, মাফ করছে, কিন্তু অবস্থা খুব খারাপ। বলে কি হয়েছিল? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন না আমার কাছে প্রশ্ন করে, বাইজিদ আমার কাছে কি নিয়ে আসছো? আমি দেখলাম আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল, নিরঙ্কুশ কোনো ইবাদত আমার কাছে নাই, নিরঙ্কুশ, ভেজাল মুক্ত। আল্লাহ পাক কি বলছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। মুখলিসিন লাহুদ্দিন, ইখলাস। ইখলাস শব্দের অর্থ খালেস। খালেস মানে ভেজাল মুক্ত, একেবারে পরিষ্কার। কি ভাই? যেমন টুপি পরিষ্কার, কিন্তু কলমের নিপের পরিমাণ একটা দাগ থাকে, কলমের নিপের পরিমাণ, তাহলে পূর্ণ পরিষ্কার? একটু অপরিষ্কার। যখন কলমের নিপের পরিমাণ দাগ না থাকবে তখন টুপি পরিষ্কার। এর নাম ইখলাস, খালেস, সামান্য কোনো ময়লা থাকতে পারবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। ওয়ামা উমিরু, আমি তোমাদের কোনো আদেশ করি নাই, কোনো নামাজের আদেশ নাই, রোজার আদেশ নাই, জিকিরের আদেশ নাই, কোরআন তেলাওয়াতের কোনো আদেশ নাই, নাই জিহাদের কোনো আদেশ নাই, কোনো দানের আদেশ। তোমাদেরকে নামাজের আদেশ করি না। হ্যাঁ, নামাজ পড়বা তো ইখলাসের নামাজ পড়তে হবে।
রোজা রাখবা ইখলাসের সাথে রোজা রাখতে হবে। জিকির করবা কিসের সাথে? ইখলাসের সাথে জিকির করতে হবে। তেলাওয়াত করবা ইখলাসের সাথে তেলাওয়াত করতে হবে। বয়ান করবা ইখলাসের সাথে বয়ান করতে হবে। জিহাদ করবা জোরে বলেন কিসের সাথে? ইখলাসবিহীন কোন ব্যক্তি রণাঙ্গনে গিয়াও যদি গলা কাটায়া দেয়, রণাঙ্গনে গিয়াও গলা কাটায়া দেয়, সে ব্যক্তি শহীদ কিন্তু হবে না। ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى مكانه فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة العليا فهو في سبيل الله رواه البخاري। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, যেই ব্যক্তি গনিমতের মাল অর্জন করার জন্য গলা কাটায়া দিছে, যেই ব্যক্তি নিজের আলোচনা হবে এই কারণে গলা কাটায়া দিছে, যেই ব্যক্তি নিজের অবস্থানকে ধরিয়া রাখার জন্য গলা কাটায়া দিছে, অন্যান্য কারণে গলা কাটায়া দিছে, মারা গেছে, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাহে শহীদ হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনও না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কলেমাকে বুলন্দ করার জন্য যে মারা যাবে সেই শহীদ। এর বাইরে যে কারণেই কেউ মারা যাক না কেন সে কোনোদিন শহীদ হবে না। আল্লাহর কাছে প্লেস করবে এমন কোনো ইবাদত আমার নাই, সব ভেজাল। এই যে এশারের নামাজ পড়ছি এর মধ্যে ভেজাল, রোজা রাখি ভেজাল, তেলাওয়াত করি ভেজাল, এই বয়ান করি তার মধ্যে ভেজাল, পীর মুরিদি করি তার মধ্যে ভেজাল, তেলাওয়াত করি তার মধ্যে ভেজাল, দান করি তার মধ্যে ভেজাল। নিরঙ্কুশ কোনো ইবাদত মাওলার কাছে প্লেস করব, মাওলার কাছে প্লেস করব, এরকম কোনো ইবাদত আমি পাই না। হঠাৎ খেয়াল করছি মাওলার কাছে প্লেস করে, মাওলারে কোনো আমল তোমার কাছে নিয়ে আসতে পারি নাই, শুধু ঈমান তোমার কাছে নিয়ে আসছি, আমার ঈমান ভেজাল মুক্ত আছে। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন, বাইজিদ লাইলাতুল লাবানের কথা মনে আছে নাকি? দুধের রাত্রির কথা। আমি ভর খেয়ে গেলাম। বলে কেন? এক রাত্রিতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঠান্ডা দুধ পান করছিলেন। এরপরে তিনি বলছিলেন ঠান্ডা দুধ পান করার কারণে, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়ে গেছে। ওরে বাইজিদ তোর ঈমান কি ছিল? শাররিহি ওয়া খায়রিহি, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো কার থেকে? আল্লাহ। মন্দ কার থেকে? আল্লাহ। এখন তো তুই পেট খারাপ করার মালিক বানাইছো ঠান্ডা দুধকে, অথচ ঈমান ছিল ভালো আল্লাহর থেকে, মন্দ আল্লাহর থেকে। এখন তুই ঠান্ডা দুধকে মন্দের মালিক বানাইয়া দিছো, তোর ঈমান কই? কি বুঝলেন? আমি ভয় পেয়ে গেছি, উপায় কি হবে? এরপর আমি আল্লাহর কাছে বললাম, মাওলানা তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার রহমাতের ভরসা করিয়া আসছি, অন্য কিছু নিয়ে আসতে পারি নাই। এবার আল্লাহ পাক বললেন, বাইজিদ জায়গা মতো আসছো, আমার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। ওরে বাইজিদ তোর ছোট্ট একটা আমল, যা তোর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু আমার কাছে আমলটা খুবই পছন্দ হয়ে গেছে। ওরে বাইজিদ এক শীতের রাত্রিতে একটা বিড়ালের বাচ্চা শীতে থরথর থরথর করে কাঁপতেছিল, তুই আমার মাখলুক হিসাবে তোর কম্বলের মধ্যে লেপের মধ্যে নিয়ে বিড়ালের বাচ্চাকে আরাম দিতেছিলি, যে আল্লাহর এক মাখলুক কষ্ট করতে আছে, তুই বিড়ালের বাচ্চাকে আরাম দিছ। আর বিড়ালের বাচ্চা আমার কাছে দোয়া করে, মাওলা রে যেই তোমার বান্দা আমাকে শান্তি দিছে, তুমি তাকে জাহান্নামে তো অশান্তিতে রাখিও না, তাকে কিয়ামতের মধ্যে আযাব দিও না, সূর্যের নিচে কষ্ট দিও না, তাকে তুমি জান্নাতের মধ্যে আরামে রাখিও। ওই বিড়ালের বাচ্চার দোয়া কবুল করিয়া বাইজিদ আমি তোকে মাফ করিয়া তোর জন্য জান্নাত ব্যবস্থা করিয়া দিলাম। ঈমান খুব দামি জিনিস, ঈমান খুব মজবুত জিনিস, ঈমান খুব শক্তিশালী জিনিস। বাবার ঈমান আমাদের অনেকের মধ্যে নাই। ভালো কার থেকে? মন্দ কার থেকে? ভালো করার মালিককে, মন্দ করার মালিককে, আইন দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে।
এই ঈমানকে মজবুত করো। কোনো দল শান্তি দিতে পারে না, কোনো ব্যক্তি মুক্তি দিতে পারে না, কেউ রিজিক দিতে পারে না, কেউ বৃষ্টি বর্ষণ করাতে পারে না, কেউ জমিন থেকে ফসল ফলাতে পারে না, কেউ কাউকে সুস্থ রাখতে পারে না, সব কিছুর মালিককে। এই ঈমানকে মজবুত করো, এই ঈমানকে মজবুত করো। আমি মোমেন, আমি মাওলার বাহিরে যাইতেই পারি না, আমি মাওলার বাহিরে যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলছে, যা বলছে, যা করছে, যুক্তি নাই, তর্ক নাই, যুক্তি নাই, তর্ক নাই। আমি তার আশিক, আমি আমার নবীর আশিক, আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর আশিক। কোনো যুক্তি বুঝি না। আমার নবীর মাথায় টুপি ছিল, আমার মাথায় টুপি থাকবে। আমার নবীর চেহারার দাড়ি ছিল, আমার চেহারার মধ্যে দাড়ি থাকবে। আমার নবীর গায়ের মধ্যে লম্বা জামা ছিল, আমার মধ্যে লম্বা জামা থাকবে। বাবা রে, আমার নবীর পাগল হও, আমার নবীর আশিক হও। আমার নবীর আশিক হইতেই পারো। আরে আমার নবী তোমাকে আমাকে ফালাইয়া তিনি জান্নাতে যাবেন না। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাউজে কাউসারের পানি কিনারায় গিয়া ডাক দিবা, আমার উম্মতরা আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে। আরে পথের মধ্যে একদল ফেরেশতারা মানুষদের আটকাইয়া দিবে, গেট খুলবে না। অবস্থাটা কেমন হবে? যেমন কোন মানুষকে যদি কোনো বাঘ তাড়া দেয় আর মানুষ দেখতেছে ওই গেট খোলা, ওই বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারলেই আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। ব্যক্তির জোরে বিল্ডিং এর মধ্যে ঢোকার জন্য দৌড় মারছে, বাঘে ওটাকে আক্রমণ করার জন্য দৌড়াইতেছে। ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে যখনই দরজার কাছে চলিয়া গেছে, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, ওই ব্যক্তি যেই বিপদের মধ্যে আসছে তার সে কোটি কোটি গুণ বিপদের মধ্যে। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাব কেউ সহ্য করতে পারবে না। ওইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ করতে আছে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো থাকবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। ওদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকছে, হায় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানি পয়সা লাগবে না। পিছনে জাহান্নাম, সামনে নবীর গেট খোলা, সমস্ত মানুষ দৌড়। এর মধ্যে একদম মানুষের জন্য ফেরেশতারা গেট আটকাইয়া দিবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত নাফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদের আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মত ছাড়িয়া দাও, ওদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। কিয়ামতের এই 50,000 বছরের মধ্যে আর ওদের পানির পিপাসা লাগবে না। কেন আটকায়া ফেলাইছো? উম্মি ফেরেশতা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই কফল পরে নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, সুদ ঘুষ গ্রহণ করতো, গাঁজা শিবি ছিল, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। আপনার আইন ওর কাছে ভালো লাগে নাই, আপনার সুরাত পছন্দ হয় নাই, আপনাকে নেতা মানতে পারে নাই। আল্লাহ
আব্রাহাম লিঙ্কনকে নেতা মানছে, সক্রেটিসকে নেতা মানছে, অ্যারিস্টটলকে নেতা মানছে, মার্কসকে নেতা মানছে, লেনিন কার্ল মার্কসকে নেতা মানছে। সোশ্যালিজম পছন্দ হয়েছে, ক্যাপিটালিজম অনুযায়ী দেশ চালাইছে, সেকুলার অনুযায়ী নিজেকে গড়ছে, অন্যকে গড়াবার চেষ্টা করতে আছে, গণতন্ত্র অনুযায়ী সব কিছু চালাবার ব্যবস্থা করছে। তার পক্ষে স্লোগান মারছে, ইসলাম পছন্দ হয় নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি পছন্দ করে নাই, আলেম ওলামাদেরকে মারছে, ওলামা ইকরামদেরকে গালি দিছে। আপনার সুন্নাত পড়িয়া যারা চলতো, পিছনে বসিয়া টিটকারি মারত, বুড়ি কোচকাইতো, বুড়ু উস্কায় ফেলাইতো, কোচকাইতো, ব্যাংক করতো, টিটকারি ফাইজলামি করতো, রক্তপাত করতো, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে ব্যথা লাগিয়া যাবে, দাগ লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সোহকা সোহকা সোহকা, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ ও আমার যুবক বাবারা, ও অল্প বয়সী ছাত্র বাবারা, তোমার চেয়ে কত অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল, আমার নবীর আশেক, তুমি কেন পারবা না? এ আমার যুবক বাবারা, তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, আমার নবীর আশেক, তুমি কেন পারবা না? এ আমার মুরব্বী বাবারা, তোমার চেয়ে কত মুরব্বী আমার মাওলার পাগল, নবীর আশেক, তুমি কেন পারবা না? এ আমার মা বোনেরা, তোমার চেয়ে কত আমার মা বোনেরা আমার মাওলার পাগল, আমার নবীর আশেক, তুমি কেন পারবা না? আমার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে, স্যার গুনার থেকে বাঁচিয়া নেক আমল করিয়া, গুনার থেকে বাঁচিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়া গুনার কাম ছাড়িয়া নেকের আমল ধরিয়া চোখে কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া।